প্রিয় ঢাকাবাসী, তবে আমি একটাই কথা বলতে চাই, নবীর যেমন দাওয়াত দিয়েছেন তাকে নির্যাতন করেছে, আজকে নবী নাই, তার উত্তরসূরিরা আলেম ওলামা আছে, তারা দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর নির্যাতন করেছে, মামলা করেছে, হাজার হাজার বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস জেলখানার ভেতরে কুটনিতে বন্দি করে রয়েছে। কারণ এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জামাতে ইসলামের যতগুলো নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, সম্পূর্ণ মামলা মিথ্যা ছিল। শহীদ মতিউর রহমান নিজামীর মামলা মিথ্যা ছিল, শহীদ কাদের মোল্লার মামলা মিথ্যা ছিল, শহীদ কামরুজ্জামানের মামলা মিথ্যা ছিল, শহীদ আবু সাইদের মামলা মিথ্যা ছিল। তবে এক শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদের মামলা মিথ্যা ছিল। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুফতি আমির হামজাকে জেল কাটতে হয়েছে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুফতি মামুনুল হককে জেল কাটতে হয়েছে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীকে জেল কাটতে হয়েছে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য আলেমদেরকে জেল কাটতে হয়েছে। তবে আমরা মুসলমান, আমরা শেষ জমানার উম্মত, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী শাসনের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমান ছাত্র না, প্রচুর ৭১ যুদ্ধ হবে। আমাকে গালি দিন আপত্তি নাই, আমার মাকে গালি দিন আপত্তি দেন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে আমরা প্রতিবাদ করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষদের পিতা নন, বরং তিনি নবী এবং শেষ নবী। তারপরে কোন নবী আর পৃথিবীতে আগমন করবে না। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, সেই নবী কেমন মানুষ ছিলেন? আল্লাহ পাক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, অবদস্ত, তোমাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে বানিয়েছি, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজ, ভুলিনি তাই আমি আজ, হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। প্রিয় ভাইরা, সেই নবী 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। এরপরে আস্তে আস্তে করে যখন তিনি বড় হওয়া শুরু হলেন, এরপরে 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজল যুব সংগঠন তৈরি করলেন। শৈশব কেটে গেল, কৈশব কেটে গেল, যৌবনে পদাপন্ন করলেন। দয়ার নবী, মায়ার নবী 25 ইয়ার্স ওল্ড, 25 বছরে তিনি বিবাহ করলেন 40 বছরের মহিলাকে। প্রিয় কলিজার টুকরা গাজীপুরে বাসী, দয়ার নবী, মায়ার নবী 30 থেকে 40 বছর, এই 10টা বছর নবী আমার হীরা পর্বতের গুহার ভেতরে ধ্যানে অবস্থান করেছিলেন। তারপরে রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সে কথা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। প্রথমে এক পুরানা পানিকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম। এরপর আস্তে আস্তে করে সেখানে হাড় দিলাম, চামড়া দিলাম, মাংস দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে একটা বাচ্চার আকৃতি হিসাবে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম। বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? অতএব সেই আল্লাহর কোরআন থেকে আমাদেরকে কথা শুনতে হবে। প্রিয় গাজীপুরবাসী, সেই কোরআনে কারিম নবীর উপর যখন নাজিল হলো, যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নবীর উপরে নির্যাতন শুরু হলো, তখন তারপরে দয়ার নবী, মায়ের নবী একটি মুহূর্তের জন্য ইসলাম থেকে পিছপা হয় নাই। প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা, নবী আমার দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। একটি পর্যায়ে নবীর চাচা আমির হামজা ইসলাম কবুল করেছেন। কয়েকদিন যাওয়ার পরে উহুদ যুদ্ধের ডাক আসলো। নবীর চাচা আমির হামজা উহুদ যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। নবী আমার দয়ার নবী, মায়ের নবী শহীদদের লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে দেখতে পেন তার চাচা শহীদ হয়েছে। নবী আমার দয়ার নবী, মায়ের নবী হাঁটি হাঁটি পা পা করে যায় তার নিজের চাচা আমির হামজার লাশের সামনে দাঁড়ালেন। দেখতে পেন তার চাচার অবস্থা দেখে তিনি চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকারি করতেছেন। আব্দুল্লাহ বিন জাহাজ বলা নবীর চাচা আমির হামজার লাশটা দেখে নবীর বড় মনটা খারাপ। নবীর চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে। নবীর চোখের পানিগুলো তার চাচার আমির হামজার শরীরের মধ্যে পড়তেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলা আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজার লাশটা দেখে নবীর বড় মন খারাপ। তার চাচার হাত কাটা, পা কাটা, মাথা কাটা, দাঁত ঘুরে ভেঙে দেওয়া, বুকটা কাটা। আব্দুল্লাহ বিন জাহাজ বলা নবী চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে, আর চোখের পানিগুলো আমির হামজার শরীরের মধ্যে পড়তেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলা নবীর চাচা আমির হামজা না হয়ে আমি আব্দুল্লাহ বিন জাহাজ যদি হতাম, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা আমার হাত কাটতো, পা কাটতো, দাঁতগুলি ভেঙে দিত, বুকটা কাটতো, মাথা কাটতো। আল্লাহ যদি কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলতো, ও আব্দুল্লাহ বিন জাহাজ কি নিয়ে এসেছো, কি বন্ধুর পরিচয় আছে বলো, আমি বলতাম আল্লাহ তোমার দিনের জন্য, ইসলামের জন্য হাত দিয়েছি, পা দিয়েছি, জীবন দিয়েছি, আজ তার বিনিময়ে আমাকে জান্নাতটা দিয়ে দাও। প্রিয় কলিজার টুকরা ঢাকাবাসী, নবীর চাচা আমির হামজার লাশটা দেখে নবীর বড় মন খারাপ। নবী আমার চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে। নবী আমার দয়ার নবী, মায়ের নবী তার নিজের চাচা আমির হামজার লাশটা পেয়ে তিনি চিন্তা করতেছেন হামজার লাশটা কোথায় পাওয়া যায়। প্রিয় ভাইয়ারা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে এক ভদ্র মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ও মহিলা তোমার পরিচয় কি? মহিলা বলে, আমি হানজালার স্ত্রী। বলে, কি হয়েছে বলো। তখন হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আমার সঙ্গে বাসর সজ্জা ছিল। যখন শুনেছে নবী নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার স্বামী লাফ দিয়ে উঠল। আমি বললাম, ওগো স্বামী ধন আমার, তোমার তো গোসল ফরজ হয়েছে, তুমি কোথায় যাচ্ছ সে খবর আসেনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হানজালা বলে, ও প্রিয়তমা স্ত্রী, নবীজি নাই সে খবর আসেনি, আমাকে দিতে দাও। আল্লাহু আকবার তাকবীর দিতে ঘর থেকে বের হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। দয়ার নবী, মায়ের নবী
সাথীদেরকে বলল, দেখো তো হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হানজালার লাশটা পেলেন। দয়ার নবী, মায়ের নবী হানজালার লাশের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, সাথীদেরকে বলল, ও আমার সাথীরা, পানি রেডি করো, হানজালাকে গোসল করতে হবে। তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমি সব শুনেছি, তোমার কোনো জানার প্রয়োজন নাই, পানি রেডি করা হচ্ছে। আল্লাহ বলেন, হাবিব, ও দোস্ত, হানজালার জন্য গোসলের ব্যবস্থা করেছিলাম আরশে আজিমে, জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল করাইয়া আমি আবার উহুদের মাঠে পৌঁছে দিয়েছি। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা আমার, দয়ার নবী, মার নবী হানজালার লাশের সামনে যখন দাঁড়ালেন, ৬৮ জনের লাশ পাওয়া গেল, আর ২ জন ব্যক্তির লাশ পাওয়া যায় না। এক হানজালার লাশ, এক আমির হামজার লাশ। আমির হামজার লাশ পেলেন, হানজালার লাশটাও পেলেন। ভাইরা, দয়ার নবী, মায়ের নবী এক এক করে ৭০টা লাশ সামনে নিয়ে নবীজি জানাজা নামাজ আদায় করলেন। জানাজা নামাজ আদায় করার পরে আমির হামজার কবরে নামলেন। দয়ার নবী, মায়ের নবী চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকারি করতেছে। আমির হামজার কবরে যখন নামলেন, নামার পর আমির হামজার সাদা কাপড়টা যখন মাথার দিকে টান দেয়, পা বের হয়ে যায়, পার দিকে টান দেয়, মাথা বের হয়ে যায়। দয়ার নবী, মায়ের নবী সাথীদেরকে বলল, আমার সাথীরা, তোমরা কিছু গাছের ছাল বাকর, লতা পাতা আর ঘাস নিয়ে আসো। তাই নিয়ে আসা হলো। নবীর চাচা আমির হামজার কবরে নবীজি নামলেন। নামাবার পর নবী কাপড়টা মাথার দিকে টান দেয়, পা বের হয়ে যায়। ওই পাগুলো ঘাস আর লতা পাতা দিয়ে ঢেকে দেওয়া হলো। প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা আমার, এটা হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। হানজালার লাশটা কেমন হলো? জাবের বলেন, আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজার লাশটা বয়ে নবী আমার হানজালার লাশের সামনে যখন গিয়ে দাঁড়ালেন, মাথাটা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে চুল থেকে টস 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 করে পানিগুলো ঝরতেছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা বরং জীবিত। আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ বলেন, হাবিব, টেনশন নাই। ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যাহারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তিকামাত থাকে, জেল হয়, জরিমানা হয়। আল্লাহ বলেন, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে আমি আল্লাহ পাঠিয়ে দিই, তারা এসে মৃত্যুর সময় বলে, তোমাদের ভয় করিও না, তোমরা চিন্তাও করিও না। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করিও না, তোমরা চিন্তিত করো না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে।
প্রিয় ভাইরা বলতেছিলাম সেই নবী কিন্তু ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে নবীর উপর নির্যাতন হয়েছিল, নবীর উপর নির্যাতন, নবীর উপর মারপিট হয়েছিল। আজকে নবী নাই, নবীর উত্তরসূরিরা আছে, আলেম ওলামা আছে, তারা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর নির্যাতন হয়েছিল, মারপিট হয়েছিল। তারপরে একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই, তারা জীবন দিয়েছে। তারপরে বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করে নাই। ও প্রিয় ঢাকাবাসী, তবে আমি একটাই কথা বলতে চাই, নবীর যেমন দাওয়াত দিয়েছেন তাকে নির্যাতন করেছে আজকে নবী নাই, তার উত্তরসূরিরা আলেম ওলামা আছে, তারা দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর নির্যাতন করেছে, মামলা করেছে, হাজার হাজার বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস জেলখানার ভেতরে কুটনীতি বন্দি করে রয়েছে। কারণ এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জামাতে ইসলামের যতগুলো নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, সম্পূর্ণ মামলা মিথ্যা ছিল। শহীদ মতিউর রহমান নিজামীর মামলা মিথ্যা ছিল, শহীদ কাদের মোল্লার মামলা মিথ্যা ছিল, শহীদ কামরুজ্জামানের মামলা মিথ্যা ছিল, শহীদ আবু সাঈদের মামলা মিথ্যা ছিল। তবে এক শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদের মামলা মিথ্যা ছিল। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুফতি আমির হামজাকে জেল কাটতে হয়েছে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুফতি মামুনুল হককে জেল কাটতে হয়েছে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীকে জেল কাটতে হয়েছে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য আলেমদেরকে জেল কাটতে হয়েছে। তবে আমরা মুসলমান, আমরা শেষ জমানার উম্মত, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী শাসনের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমান ছাত্র না, প্রচুর ৭১ যুদ্ধ হবে। আমাকে গালি দিন আপত্তি নাই, আমার মাকে গালি দিন আপত্তি নাই, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে আমরা প্রতিবাদ করবো। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একে আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বলে যার টুকরা ভাইয়েরা, বলতেছিলাম নবী কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নবীকে জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দারুন নদওয়ার বই থেকে সিদ্ধান্ত হলো নবীকে জেলখানায় বন্দি করো, অথবা তাকে দেশ থেকে বিতাড়িত করো, হয়তোবা তাকে বিতাড়িত করো, হয়তো জেলখানার ভেতরে বন্দি করো। দয়ার নবী, মায়ার নবী বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে নাই। নবী যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবেও আজকে আমাদেরকে দাওয়াত দিতে হবে, কারণ দাওয়াত দিলেই আপনার উপরে নির্যাতন হবে, মারপিট হবে, এটা নতুন কোনো বিষয় নয়। তখনকার যারা সময় যারা ছিল তারা দাওয়াত দিয়েছিল, তাদেরকেও নির্যাতন করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, কলেজের টুকরা ভাইয়েরা, হযরত খাব্বাবকে ধরা হলো, বলা হলো ও খাব্বাব বলো তো ইসলাম ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা, ইসলামের দাওয়াত বন্ধ করবা কিনা বলো। হযরত খাব্বাব বলে জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারি না। হযরত খাব্বাবের শরীরে কাপড় একটু ছিল, ওই কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। কাপড়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটি পর্যায়ে কাপড় ছাই হয়ে গেল,
একটি পর্যায়ে খাব্বাবের পশমে আগুন লাগলো, পশমগুলো পুড়তেছে, রক্তগুলো পুড়তেছে, মাংসগুলো পুড়তেছে। একটি মুহূর্তের জন্য হযরত খাব্বাব তিনি বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। শুধু তাই নয়, হযরত খোবাইবকে ধরা হলো। খোবাইবকে বলা হলো, খোবাইব ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করবা কিনা বলো, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবা কিনা বলো, নবীর ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করবা কিনা বলো। হযরত খোবাইব বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারি না। হযরত খোবাইবকে বলা হলো, খোবাইব তোমাকে দুনিয়াতে আর থোয়া যাবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত খোবাইব বলে, আমার মৃত্যু হয় হোক, আমার জীবন যায় যাওক, তারপর আল্লাহর কোরআন ছাড়তে আমি রাজি নই। কাফিররা হযরত খোবাইবকে বলা হলো, খোবাইব তোমার শেষ ইচ্ছাটা কি বলো, তুমি তোমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও কিনা বলো, তোমাকে সুযোগ দেওয়া হবে। তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে চাও কিনা বলো, তোমাকে সুযোগ দেওয়া হবে। তুমি তোমার পিতা মাতার সঙ্গে দেখা করতে চাও কিনা, সুযোগ দেওয়া হবে। হযরত খোবাইব বলে, না, আমার পিতা মাতার সঙ্গে আমি দেখা করতে চাই না, আমি আমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই না, আমার সন্তান সন্ততিদের সাথে আমি দেখা করতে চাই না। আমার শেষ ইচ্ছাটা হলো আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার রবের সাথে দেখা করতে চাই। কাফিররা চিন্তা করতেছে, দেখি হযরত খোবাইব কেমনে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। হযরত খোবাইবের মাথা পাগল হয়েছে মনে হয়, আল্লাহর সাথে কেমনে সাক্ষাৎ করে আমরা দেখব। হযরত খোবাইবকে সুযোগ দেওয়া হলো। হযরত খোবাইব সুন্দর করে উজু করলেন। উজু করার পরে যখন তিনি নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, আল্লাহু আকবার তাকবীর দিলেন, বিড়বিড় করে কোরআনে কারিমের আয়াত পড়তেছেন। কাফিররা চিন্তা করতেছে, আমরা লক্ষ্য করতে লাগলাম হযরত খোবাইব আল্লাহু আকবার তাকবীর দিয়ে বিড়বিড় করে কোরআনে কারিমের আয়াত পড়তেছেন। আর রহমান আল্লামাল কোরআন। কাফিররা চিন্তা করতেছে, হযরত খোবাইব বিড়বিড় করে কোরআনে কারিমের আয়াত পড়তেছেন, মহান মালিক যেন সামনাসামনি এসে কথাগুলোর জবাব দিতেছে। প্রিয় ভাইরা আমার, তবে একটা কথা বলতে চাই, দুনিয়ার জীবনে আপনি আমি হায়াত কতদিন পাবো আপনি আমি কিন্তু কেউ জানি না। সবাই দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ যতদিন হায়াত দিয়েছে আমরা ইসলামের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, সত্য পথে থাকবো। এতে যদি জেল হয় হবে, যদি ফাঁসি হয় হবে, তারপরও আমরা একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ব না। প্রিয় ভাইয়েরা, একবারে আলোচনা শেষের দিকে আসতেছি। প্রিয় কলেজার টুকরা ঢাকাবাসী, আপনি আমি দুনিয়াতে থাকবো না, সবাই কিন্তু দুনিয়া থেকে চলে যাব। নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবীরা দুনিয়া থেকে চলেছেন, তাবেঈন দুনিয়া থেকে চলে গিয়েছেন, কেউ কিন্তু দুনিয়াতে থাকে নাই। দয়ার নবী মায়ের নবী 63 বছর তিনি দুনিয়াতে ছিলেন, সেও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। দেখেন তো একটা বার চোখের পানি ফেলা যায় কিনা, নবী আমার দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাবা চলে গেছে, মা চলে গেছে, সবাই কিন্তু আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। দয়ার নবী মায়ের নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। দয়ার নবী মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হবে। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর কবরে নামবে, হযরত ওমর কবরে নামবে। দয়ার নবী মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে চলে গেলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, আবু বকর কবরে নামলেন, ওমর কবরে নামলেন। হযরত আবু বকর ডান দিকে, হযরত ওমর পায়ের দিকে। দয়ার নবী মায়ের নবীর লাশটা নিয়ে কবরে নামতেছে। আবু বকর চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। হযরত ওমর পায়ের দিকে, হযরত ওমর চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। আবু বকর যখন নবীর লাশটা যখন নিয়ে কবরে নামালেন, যখন কিবলা মুখ করে দিলেন, মাথার কাপড়টা যখন আস্তে করে খুলে দিলেন,
আবু বকর নবীর কপালে একটা চুম্বন করলেন। ওমর পায়ের দিকে, ওমর বলেন, ও আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে নবীর দেহটাকে, কপালটাকে চুম্বন করতে পারলেন, আমি তো পায়ের দিকে, আমি কেমনে চুম্বন করি? লাভ দিলে বেয়াদবি হয়। দয়ার নবীর, মায়ের নবীর লাশটা সাধারণ কোনো লাশ নয়। হযরত ওমর বিশ্ব নবীর পা দুটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয়। আবু বকর বলেন, যখন নবীর মাথাটা যখন আমি কেবলা মুখ করে দিলাম, যখন চেহারার দিকে আরেকবার তাকালাম, দেখতে পেলাম যে নবীর দেহ থেকে যেন নূরে নূরান্বিত হয়ে উপরের দিকে আলো উঠতেছে। বুকের খাসায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। বুকের খাসায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। ওর খাঁচা ভেঙে পালিয়ে যাবে, ওর খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটুখানি ফাঁকে রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। প্রিয় কলেজার টুকরা ভাইরা, সবাই কিন্তু দুনিয়া, আমরা কেউ দুনিয়াতে সারা জীবন থাকার জন্য কিন্তু আসি নাই। বলতেছিলাম সেই নবী আমাদের জন্য এসেছিলেন রহমত স্বরূপ হিসাবে। সেই নবী, দয়ার নবী, মায়ের নবী কেমন ছিলেন লক্ষ্য করে দেখুন। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছ, মহিলা মা বোনদের পেটে বাচ্চা আসলে পেটটা আস্তে আস্তে করে বড় হয়। ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন এসেছ, মহিলা মা বোনদের পেটে বাচ্চা আসলে পেটটা আস্তে আস্তে করে বড় হয়। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছ, তোমার মার পেটটা বড় হয় নাই, তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল। ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তোমার মা যখন কূপেতে পানি তুলতে গিয়েছিল, কূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল। ও ভাতিজা, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছ, তোমাকে নাভি কাটতে হয় নাই, তোমাকে খাত্তা করতে হয় নাই। তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আরশে আজিমে আল্লাহ পাক নাভি কেটে জান্নাতি পানি ধৌত করে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েছেন। ও ভাতিজা, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছ, তোমার মার শরীরে রক্ত দুর্গন্ধ হয় নাই। সন্তান জন্মগ্রহণ করলে রক্ত আসে, দুর্গন্ধ হয়। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলা, তোমার মার শরীরে রক্ত পড়ে নাই, দুর্গন্ধ হয় নাই। তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলা, আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরে সুঘ্রাণের ব্যবস্থা আল্লাহ পাক করেছিলেন। সেই দয়ার নবী, মায়ের নবী আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে সাক্ষী রূপে পাঠিয়েছি, আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, এবং আমি আল্লাহ পাক তোমাকে উত্তম চরিত্র অধিকারী হিসেবে আমি পাঠিয়েছি। প্রিয় কলেজার টুকরা ভাইরা আমার, সেই নবীর কথা, ইসলামের কথা সারা জীবন বললেও কিন্তু শেষ হবে না। সে কথা আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর
যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, নদী নালার পানিগুলোকে যদি কালি বানানো হয়, আল্লাহ রব্বুল আলামিন আর নবীর ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয়, লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, সব পানি শেষ হয়ে যাবে, যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে, পদ্মার পানি শেষ হয়ে যাবে, ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে, নদী নালার খাল বিলের পানি শেষ হয়ে যাবে, আবার পানি দেওয়া হবে, গাছ শেষ হয়ে যাবে, আবার গাছ দেওয়া শুরু হবে। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয়, লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এবং নবীর ব্যাখ্যা কেউ লেখা শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে থাকবে না আর কেউ দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভিগুলো খোলা রবে। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভিগুলো খোলা রবে। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। কথা বলেন। হে বাবুকে ভেবে দেখো, হে বাবুকে ভেবে দেখো, বৈশানীরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। ওরে আলেম ফাজল মুফতি আনে, কোরআন হাদিস সবাই জানে, আলেম ফাজল মুফতি আনে, কোরআন হাদিস সবাই জানে, ওই হক কথায় যারা বলে তারাই জেলখানায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবুকে ভেবে দেখো, বৈশানীরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে নেয় না শাড়ি, বেগানা বেগায়া নারী ঘুরিয়া বেড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবুক ভেবে দেখো, বৈশানীরা লাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আলোচনা একবারে শেষের দিকে আসতেছি। বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আর নবীর হুকুম যদি কেউ ব্যক্তি মেনে নেয় তাদের জীবনে অভাব হবে না। আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের অনুশাসন যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যতটুকু কথা বললাম ভাঙা ভাঙা যদি আলোচনায় ভুল ত্রুটি হয় আপনারা নিজের সন্তান হিসেবে আপনাকে ক্ষমা করবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।